যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে অফিসিয়াল ভাবে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নটা এখনো বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। ৪৯তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ সেমিফাইনালে জায়গা পাবে কোন চারটি দল, কোন দলের জন্য অপেক্ষা করছে কোন সমীকরণ, বাংলাদেশ কোন সমীকরণে সেমিফাইনালে খেলতে পারে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ ২৩ জুন রবিবার ২০২৪ টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২১ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইব। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৬২ বল হাতে থাকতে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আব্দুল রাশিদ। তো টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে সুপার 8-এ ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ১২টি ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এর নবম ম্যাচ শেষ হয়েছে। সেই সাথে টি-20 ক্রিকেট বিশ্বকাপের ৪৯তম ম্যাচ শেষ হয়েছে। তো এই ৪৯তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে আমরা দেখে নেব কোন চারটি দল যাচ্ছে সেমিফাইনালে, কোন দলের জন্য অপেক্ষা করছে কোন সমীকরণ। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো চলুন প্রথমে দেখে নেই গ্রুপ 2-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ 2-এ যে চারটি দল অবস্থান করছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে, 3 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি যুক্তরাষ্ট্র। তাই তো পয়েন্ট শূন্যভাবে এবারের বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের বর্তমান নেট রান রেট -3.906। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট +1.814। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.625। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে ইংল্যান্ড পয়েন্ট পেয়েছে 4 এবং ইংল্যান্ডের বর্তমান নেট রান রেট +1.992। তো এই ছিল কিন্তু গ্রুপ 2-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেখান থেকে কিন্তু অফিসিয়াল ভাবেই সুপার 8 থেকে সেমিফাইনালে জায়গাটা নিশ্চিত করে ফেলেছে কিন্তু ইংল্যান্ড। তো আপনারা কিন্তু জেনে থাকবেন এই সুপার 8-এ প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলবে, যেখানে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র তারা 3টি করে ম্যাচ খেলে ফেলেছে। তো এই দুটি দল 3টি করে ম্যাচ খেলার পর এই 3টি দলের ভাগ্য কিন্তু নির্ধারণ হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র সুপার 8 থেকে বিদায় নিয়েছে, তাদের সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। অপরদিকে কিন্তু ইংল্যান্ড তারা অফিসিয়াল ভাবেই সুপার 8 থেকে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে। তো এর সাথে আপনারা আরেকটা বিষয় জেনে থাকবেন যে প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু 2টি করে দল যাবে পরবর্তী রাউন্ডে। যেহেতু আপনার গ্রুপ 2-এ 4টি দল রয়েছে, সেখান থেকে আরো সর্বমোট 2টি দল যাবে, যেখানে ইংল্যান্ড জায়গা নিশ্চিত করেছে, আরো একটি দলের কিন্তু জায়গা ফাঁকা রয়েছে সেমিফাইনালে। তাহলে এখানে আপনার ইংল্যান্ডের সাথে আর কোন দল যাচ্ছে এখান থেকে সেমিফাইনালে? তো এখানে দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্ভাবনা নেই, তাহলে এখানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দলই কিন্তু লড়াই করতেছে সেমিফাইনালে যাওয়ার জন্য। তাহলে এখানে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল দুটির মাঝ থেকে কোন দল যাবে আপনার সেমিফাইনালে? তো আপনাদেরকে বলে রাখি, আজকে ভোরেই কিন্তু আপনার দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মাধ্যমেই কিন্তু চূড়ান্ত হবে গ্রুপ 2 থেকে ইংল্যান্ডের সাথে কোন দল যাচ্ছেন সেমিফাইনালে। তো এখানে আপনাদেরকে বলে রাখি এই ম্যাচগুলোর ফলাফল কোনটা হলে কোন দল যাবে সেমিফাইনালে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে ইংল্যান্ডের সাথে কিন্তু দক্ষিণ আফ্রিকা চলে যাবে সেমিফাইনালে। এবং যদি কোনো কারণে এই ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু চলে যাবে ইংল্যান্ডের সাথে সেমিফাইনালে। যদি কোনো কারণে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি হেরে যায়, দক্ষিণ আফ্রিকা যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ দলটি কিন্তু তারা পরবর্তী রাউন্ডে কিন্তু চলে যাবে বা ইংল্যান্ডের সাথে কিন্তু আপনার সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে। কেননা এখানে যদি ওয়েস্ট ইন্ডিজ তাদের ম্যাচটা জিতে দেয় দক্ষিণ আফ্রিকার সাথে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও হবে 4 এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্টও 4 হবে। তো এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ওয়েস্ট ইন্ডিজের নিট রান রেটটা কিন্তু আগে থেকেই আপনার দক্ষিণ আফ্রিকার নিট রান রেট থেকে অনেকটাই স্বাস্থ্যসম্মত বা ভালো একটা অবস্থানে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে শুধুমাত্র জিতলেই হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজকে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা জিতলেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী রাউন্ডে যেতে পারতেছে। তো এক কথায় কিন্তু এখানে বলা চলে যে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এই দুটি দলের মাঝে যে দলটি জিতবে, যে দলটি ভোরের ম্যাচে জিতবে, সেই দলটাই কিন্তু ইংল্যান্ডের সাথে আপনার সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করবে। এটা আপনারা কিন্তু নিশ্চিত থাকেন বা এটাই কিন্তু চূড়ান্ত হিসাব যে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে যে দল জিতবে সেই কিন্তু আপনার সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করবে ওয়েস্ট আপনার ইংল্যান্ডের সাথে।
তো যাই হোক, চলুন এখন দেখে নেই গ্রুপ একে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। গ্রুপ একে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, 2টি তারা হেরেছে। 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ, তাদের নেট রান রেট -2.489। এরপর কিন্তু পয়েন্ট টেবিলের 3 নম্বরে আফগানিস্তান। আফগানিস্তান 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং আফগানিস্তানের নেট রান রেট -0.650। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। অস্ট্রেলিয়ার নেট রান রেট +0.223। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। ইন্ডিয়া 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং ইন্ডিয়ার নেট রান রেট +2.425। তো এই যে গ্রুপ একে যে 4টি দল রয়েছে, এখানে বাংলাদেশ কিন্তু এখনো কোনো ম্যাচ জেতেনি। তারপরেও কিন্তু খাতা কলমের যে হিসাব রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের এখনো সেমিফাইনালে খেলার সুযোগ সম্ভাবনা রয়েছে। তো গ্রুপ একে দলগুলো কে যাচ্ছে সেমিফাইনালে এটি আপনাদেরকে এখন আমি জানানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু এখনো গ্রুপ 1 থেকে কিন্তু এখনো কোনো দল অফিসিয়াল ভাবে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করেনি। তো এখানে কিন্তু ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল আপনার রাত 8টা 30 মিনিটে, এই ম্যাচের মাধ্যমেই কিন্তু চূড়ান্ত হবে কোন দুটি দল যাচ্ছে আপনার সেমিফাইনালে। তো এখানে আপনাদেরকে প্রথম যে হিসাবটা বলি, এখানে হলো আপনার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার ম্যাচে, অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচ রয়েছে এই ম্যাচে যদি আপনার ইন্ডিয়া যদি জিতে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করবে এবং সেই সাথে আফগানিস্তান ও বাংলাদেশের একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে সেমিফাইনালে যাওয়ার জন্য। যদি ইন্ডিয়া জেতে ও অস্ট্রেলিয়া হারে তাহলেই কেবল আপনার এখানে বাংলাদেশ ও আফগানিস্তানের ক্ষেত্রে ভালো একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে। কোনো কারণে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের কোনো সুযোগ সম্ভাবনা থাকবে না সেমিফাইনালে যাওয়ার, সেক্ষেত্রে আপনার আফগানিস্তানের হাতে সুযোগ বা সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এখন আপনাদেরকে বলি যে ধরুন ইন্ডিয়া জিতে গেল, অস্ট্রেলিয়া হেরে গেল, সেক্ষেত্রে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে কি করতে হবে? এখানে অস্ট্রেলিয়া যদি হেরে যায় সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচটা রয়েছে হলো আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে অবশ্যই বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে 31 রানের ব্যবধানে জিততে হবে এবং অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার বিপক্ষে হারতে হবে হলো আপনার 55 রানের ব্যবধানে। 55 রানের ব্যবধানে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার কাছে হারে এবং বাংলাদেশ যদি আফগানিস্তানকে 31 রানের ব্যবধানে হারাতে পারে তাহলেই কেবল কিন্তু বাংলাদেশ যেতে পারবে আপনার সেমিফাইনালে। তো হিসাব বা খাতা কলমের হিসাব সমীকরণ আপনাকে যেটাই দেখায় না কেন, বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ সম্ভাবনা কিন্তু অনেকটাই কঠিন। এখানে প্রায় 5% সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার, আর 95%ই কিন্তু সমীকরণের উপর একটা নির্ভরশীল করতেছে। তো বাংলাদেশের যে সুযোগ রয়েছে মাত্র 5%, সেখানে 95%ই হলো আপনার সমীকরণের হিসাব। তো বাংলাদেশ কিন্তু এখনো ম্যাচ জিততে পারেনি, কিন্তু সমীকরণের হিসাবে কিন্তু আমরা ঠিকই বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাচ্ছি। তো বিষয়টা আপনাদের কাছে বিরক্তিকর মনে হলেও এটাই কিন্তু বাস্তব যে বাংলাদেশ এখনো ম্যাচ জিততে পারেনি, তবে এখনো কিন্তু অফিসিয়াল ভাবে বাংলাদেশ বাদ যায়নি। তো অস্ট্রেলিয়াকে আজকে আপনার আফগানিস্তান ম্যাচটা হারিয়েছে, আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর কারণে কিন্তু বাংলাদেশের এই সুযোগ বা সম্ভাবনাটা কিন্তু তৈরি হয়েছে। যদি অস্ট্রেলিয়া আজকের ম্যাচটা জিতে যেত, আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতে যেত, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো সুযোগ সম্ভাবনা কিন্তু তৈরি হতো না। তো যেহেতু বাংলাদেশের একটা সুযোগ সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনার অস্ট্রেলিয়া যদি 55 রানে হারে ইন্ডিয়ার কাছে এবং বাংলাদেশ যদি আফগানিস্তানকে 31 রানে হারাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা পাবে আপনার নেট রান রেটের হিসাবে। এটি কিন্তু আপনার একটা সহজ হিসাব বা সমীকরণ আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশের পক্ষে সম্ভব, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো এখানে কিন্তু আফগানিস্তানের একটা হিসাব যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, যে এখানে আফগানিস্তান কিন্তু একটা আপনার ভালো একটা সুযোগ বা সম্ভাবনাতে রয়েছে, যে আপনার ধরুন ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেল এবং বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতে গেল, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান ও ইন্ডিয়া যাবে সেমিফাইনালে। যদি কোনো কারণে আপনার ইন্ডিয়ার বিপক্ষে আপনার জিতে গেল হলো আপনার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে জিতে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান 3টি দলেরই কিন্তু আপনার পয়েন্ট হবে 4 করে। সেক্ষেত্রে কিন্তু যে দল নেট রান রেটে এগিয়ে থাকবে সে দলটা কিন্তু আপনার সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করবে। তো গ্রুপ 1 এর যে পয়েন্ট টেবিলের বর্তমান হিসাব নিকাশ, সেখান থেকে কিন্তু ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ কেউ কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবে না যে তারা শতভাগ আপনার সুপার 8 জায়গাটা নিশ্চিত করে ফেলেছে। ইন্ডিয়া যে 4 পয়েন্ট অর্জন করেছে তারপরেও কিন্তু শতভাগ নিশ্চিত নয় ইন্ডিয়ার সেমিফাইনালে কোয়ালিফাই করা। তো এখানে কিন্তু যে হিসাবটা রয়েছে, ইন্ডিয়াও কিন্তু বাদ পড়তে পারে অথবা অস্ট্রেলিয়াও বাদ পড়তে পারে, আফগানিস্তান সেখান থেকে আপনার পরবর্তী রাউন্ডে জায়গা পেতে পারে। তো সেই হিসাবটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে ধরুন ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে যদি ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার কাছে কমপক্ষে 1 রানে ম্যাচটা হারে, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে কমপক্ষে 1 রানে ম্যাচটা হারে এবং আপনার আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে 36 রানে ম্যাচ জেতে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে 1 রানে ম্যাচ হারলো এবং আফগানিস্তান বাংলাদেশের সাথে 36 রানে ম্যাচ জিতলো, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া বাদ পড়বে, ইন্ডিয়া ও আফগানিস্তান যাবে হলো সেমিফাইনালে। যদি এই চিত্রটা আবার ভিন্ন রকম হয়, যে
ইন্ডিয়া আপনার অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারলো 41 রানে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে 41 রানে ম্যাচ হারলো, সেক্ষেত্রে আফগানিস্তান যদি আবার আপনার বাংলাদেশের বিপক্ষে, আফগানিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে আপনার 81 রানের ব্যবধানে ম্যাচ জেতে, সেক্ষেত্রে আবার ইন্ডিয়া বাদ পড়ে যাবে, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান যাবে আপনার সেমিফাইনালে। তো হিসাব নিকাশে কিন্তু অনেকটাই মার প্যাচ রয়েছে এখানে, যে কোনো দলই কিন্তু শতভাগ নিশ্চিত নয় যে সে সেমিফাইনালে কোয়ালিফাই করতেছে। তো ইন্ডিয়া যদি আপনার ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে ইন্ডিয়া 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে, এবং বাংলাদেশ আফগানিস্তানের ক্ষেত্রে একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে। যদি কোনো কারণে আপনার ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে যায়, অস্ট্রেলিয়া যদি জিতে যায় আপনার ইন্ডিয়ার সাথে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা ফাইট তৈরি হবে এখানে, কিন্তু 4 পয়েন্ট হয়ে যাবে অস্ট্রেলিয়ার ও ইন্ডিয়ার, সেক্ষেত্রে আবার বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতলে আফগানিস্তানেরও পয়েন্ট হয়ে যাবে 4। সেক্ষেত্রে এই তিনটি দলের মাঝে নিট রান রেটের হিসাব হবে, যেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এই অনুযায়ী কিন্তু পরবর্তীতে আপনার সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত হবে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন দুটি দল গ্রুপ 1 থেকে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করতে পারে বলে আপনার মনে হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাংলাদেশের যে হিসাব নিকাশ, এটা কিন্তু অনেকটাই কঠিন। তো খাতা কলমের সম্ভাবনা রয়েছে বিধায় আপনাদেরকে বিষয়টা বলে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে বাংলাদেশ সেমিফাইনালে যাবে এমন স্বপ্ন করাটা হলো দিবা স্বপ্নের মতো। যদি সেটা ঘটে, সেটা হবে দুর্ভাগ্য বা অঘটন, একটা অঘটনের মতন। কেননা বাংলাদেশের বর্তমান পারফরমেন্স এমনটি বলতেছে। যে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছে, সেই অস্ট্রেলিয়াকে হারাইছে হলো আফগানিস্তান। সেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে বড়সড় একটা ব্যবধানে, বড়সড় একটা ব্যবধানে জিততে হবে, এবং অস্ট্রেলিয়াকে হারতে হবে ইন্ডিয়ার বিপক্ষে 55 রানের ব্যবধানে। তো যদি কিন্তু অনেকটাই যদি কিন্তু উপর নির্ভর করতেছে হলো বাংলাদেশের হিসাব নিকাশ। তো এত যদি কিন্তু উপর কিন্তু কোনোভাবেই সমীকরণ মেলানো সম্ভব নয়। যদি সেটা মিলে যায়, সেটা কিন্তু কাকতালীয় ভাবে মিলবে। আমি আবারও আপনাদেরকে বলতেছি যে এখানে কিন্তু আমি কোনো দলকে এগিয়ে দেওয়া বা কোনো দলের হয়ে কথা বলা এমনটি কিন্তু আমি বলতেছি না। যেমনটা আপনার সম্ভাবনা সুযোগ রয়েছে, এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম। চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আজকে আপনার 23 তারিখ কিন্তু দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং আগামীকাল হলো 24 তারিখ। 24 তারিখও টি-20 ক্রিকেট বিশ্বকাপে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 24 তারিখ সোমবার। তো 24 তারিখ সোমবার দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে ভোর 6টা 30 মিনিটে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। তো এই দুটি ম্যাচের মাধ্যমে কিন্তু চূড়ান্ত হয়ে যাবে কিন্তু প্রায় সেমিফাইনালের জন্য তিনটি দল বা এমনকি 4টি দলও চূড়ান্ত হয়ে যেতে পারে। এবং সুপার 8-এর সর্বশেষ ম্যাচটা রয়েছে কিন্তু আপনার 25 তারিখ বাংলাদেশ ও আফগানিস্তানের মাঝে। এই ম্যাচের মাধ্যমে সুপার 8-এর 12টি ম্যাচ শেষ হয়ে যাবে। তখনই কিন্তু আপনারা সুপার 8-এর 4টি দল কিন্তু পেয়ে যাবেন। তো সুপার 8-এর 4টি দল চূড়ান্ত হলে আপনাদেরকে জানিয়ে দেবো সুপার 8-এ কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ রয়েছে, ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে, সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জন ব্যাটসম্যানদের যে তালিকা, সেখানে 5 নম্বরে চলে এসেছেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জশ বাটলার। তিনি 7 ম্যাচে রান করেছেন 191। এরপর 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান, 6 ম্যাচে রান করেছেন 211। এরপর 3 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস, 6 ম্যাচে রান করেছেন 219। 2 নম্বরে নেমে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান, 6 ম্যাচে রান করেছেন 227। এরপর 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, 6 ম্যাচে রান করেছেন 238 রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে রহমানুল্লাহ গুরবাজ। তো এখন যদি আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখায়, সেখানে কিন্তু সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে 7 জন বোলার। এই 7 জনের মাঝে আবার 4 নম্বরে অবস্থান করছে 4 জন বোলার। তো এখানে 7 নম্বরে রয়েছে বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর 6 নম্বরে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর 5 নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ড্রিস নরকিয়া, তিনি কিন্তু 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। এরপর 4 নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার আলজারি আল জোসেফ, তিনি 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। 3 নম্বরে ইন্ডিয়ার পেস বোলার আরশদীপ সিং, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। এরপর 2 নম্বরে রয়েছেন হলো অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, তিনি 6 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। 1 নম্বরে ফজল হক ফারুকি, আফগানিস্তানের পেস বোলার, 6 ম্যাচে উইকেট পেয়েছেন কিন্তু তিনি 15টি। 6 ম্যাচে 15টি উইকেট নিয়ে তালিকার 1 নম্বরে রয়েছেন ফজল হক ফারুকি। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে কিন্তু সমীকরণের একটা হিসাব নিকাশ রয়েছে, সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো বাংলাদেশ কিন্তু খাতা কলমের হিসাবে এখনো সেমিফাইনালে খেলার সুযোগ সম্ভাবনা রয়েছে, তবে সেই সুযোগ সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়াটা কতটা যৌক্তিক হবে বা কতটা সম্ভব হবে, এটি কিন্তু এখন সময়ের অপেক্ষা মাত্র। তো আমার মনে হয় না যে এতটা সমীকরণ মেলানো সম্ভব যে আপনার ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া হারবে এবং সেই ব্যবধানটা হবে 55 রানের একটা ব্যবধান, এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে, সেই ব্যবধানটা 31 রানের একটা ব্যবধান হবে। এমন যে 3-4টা হিসাব নিকাশ মিলিয়ে যে বাংলাদেশ সুপার 8 থেকে সেমিফাইনালে যাবে, এমনটা কিন্তু ঘটনা ঘটলে কাকতালীয় একটা ঘটনা ঘটবে।
তো বাংলাদেশ যদি ভালো একটা পারফরমেন্সে থাকতো, ভালো একটা ফর্মে থাকতো, যে বাংলাদেশ ভালো পারফরমেন্স করতেছে, এখানে যদি বাংলাদেশ আপনার দুটি ম্যাচ হেরে গেছে কপালের কারণে, তাদের পারফরমেন্সের কোনো দায়ভার নেই এখানে, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আশা রাখতাম যে বাংলাদেশ না আফগানিস্তানের বিপক্ষে জিতবে। বিগততে অনেক ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে, তবে বিগততে আফগানিস্তানের যে ফর্ম ছিল এবং এবারে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের যে ফর্ম, সেটার সাথে কিন্তু প্রায় রাত দিন একটা তফাৎ রয়েছে। তো আফগানিস্তান কিন্তু অনেকটাই ভালো ফর্মে রয়েছে, তারা কিন্তু টি-20 ক্রিকেটে অন্যতম একটা সেরা দল, এবং বিশ্বের যে কোনো বড় টি-20 খেলুড়ের দলকে কিন্তু হারাতে পারে আফগানিস্তান দলটি, সেটি তারা প্রমাণ করে দেখিয়েছে এবং বারবার তারা সেটা প্রমাণ করেছে। এমন অবস্থায় বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতেও যায়, সেক্ষেত্রে ব্যবধানটা যে বড় একটা ব্যবধান হবে এটি কিন্তু আশা করা গেলেও সেটা যে কতটা সত্য হবে এটি কিন্তু একটা প্রশ্নবিদ্ধ করার মতন জায়গা। শেষ মুহূর্তে কি হয় দেখা যাক, আমার কথা মিথ্যা হোক, বাংলাদেশ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করুক, এটি আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা চাইবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে বাংলাদেশের পক্ষে সম্ভব কিনা এত সমীকরণ মেলানো, বা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের 4টি দলের মাঝে কোন দুটি দল যাবে সেমিফাইনালে সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।